তৃণমূল কংগ্রেসের মন্ত্রিসভার একজন রাষ্ট্রমন্ত্রী আজকে অ্যাটাক করেছেন 10 মিনিট ধরে। অশোকবাবু ভদ্রলোক, তিনি অন্য জগৎ থেকে এসেছেন, তার প্রতিবাদটাও আজকে আমার নেতৃত্বে বিজেপি বিধায়করা বিধানসভার ভিতরে করেছে। সম্মানীয় বাঙালিদের অপমান আমরা মানব না। এই সরকার এবং এই দল বিভিন্ন সময়ে পশ্চিমবাংলার বিশিষ্ট বাঙালিদের ওদের সুরে কথা না বলার জন্য রিটায়ার্ড জাস্টিস অশোক গাঙ্গুলি থেকে শুরু করে আজকে ডক্টর অশোক লাহিড়ী পর্যন্ত এই আদর্শ শিক্ষিত উচ্চশিক্ষিত ভদ্র বাঙালিদের বারে বারে অপমান করেছেন। কারণ এরা জিহাদি সংস্কৃতি, জঙ্গি সংস্কৃতি, মূলত আরবি সংস্কৃতিকে ফিরিয়ে আনতে চান। তাই ক্লাস 7-এর পাঠ্যপুস্তকে আকাশের জায়গায় আসমান, জলের জায়গায় পানি, কাকা নয় চাচা, কাকিমা নয় চাচি, দিদি নয় আপা, পিসি নয় বুবু, এই আমদানি করছেন। এগুলো ভারতীয় সংস্কৃতি, বাংলা সংস্কৃতির সঙ্গে বেমানান। এটাকে বাংলায় অন্তর্বর্তী বাজেট বলে এবং ইংরেজিতে বলা হয় ভোট অন অ্যাকাউন্ট। কেন ভোট অন অ্যাকাউন্ট করা হয়? কারণ পশ্চিমবঙ্গে নির্বাচনের মডেল কোড অফ কন্ডাক্ট গত কয়েকটি নির্বাচনে দেখা গেছে ফেব্রুয়ারির শেষের দিকে অথবা মার্চের প্রথমের দিকে লাগু হয়ে যায়, কার্যকর হয়ে যায়। পঞ্চায়েত এবং পুরসভা নির্বাচনের ক্ষেত্রে যেদিন থেকে নোটিফিকেশন সেদিন থেকেই নির্বাচন। এটাকে পূর্ণাঙ্গ বাজেট বলা যায় না, ভোট অন অ্যাকাউন্ট করা হয় এপ্রিল, মে, জুন, জুলাই। ঠিক একইভাবে 2024-এ লোকসভার ক্ষেত্রেও ভারতবর্ষের তৎকালীন অর্থমন্ত্রী অর্থাৎ বর্তমান অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামনজি একই জিনিস করেছিলেন। এটাতে বিশেষ বিশেষ ঘোষণা প্রতিশ্রুতি হয় না। এটাতে বেনিফিশিয়ারির সংখ্যা এবং বেনিফিটের অ্যামাউন্টও বৃদ্ধি করা যায় না। মূলত সরকারের যে রেকারিং এক্সপেন্ডিচার, চলমান প্রকল্প, বিভিন্ন সামাজিক প্রকল্প, ভাতা ইত্যাদিতে তাদের যে তারা পান, সেটাকে চালানোর জন্য পেনশনার্সদের জন্য যা যে পান সেইটা কন্টিনিউ করার জন্য 4 মাসের একটি ভোট অন অ্যাকাউন্ট করা হয় অন্তর্বর্তী বাজেট। এবং নতুন যে সরকার আসবে, জনগণ নির্বাচনের মাধ্যমে যে সরকারকে আনবে, যারা 148+ পাবে, তারা মে মাসে নবগঠিত বিধানসভায় পূর্ণাঙ্গ বাজেট আনবে। 8 মাসের হলেও সেটাকেই বলা হয় পূর্ণাঙ্গ বাজেট। স্বাভাবিকভাবে এটা নিয়ে তৃণমূল কংগ্রেসের ভীষণ রকমের প্রতারণা, মিথ্যাচার, এক কথায় জাগলারি এবং ভোটারদের একটা অংশকে প্রভাবিত করার চেষ্টা। তৃণমূল কংগ্রেস জানে এই নির্বাচনে তারা হারবে। তাদের ধ্যান জ্ঞান স্বপ্ন এসআইআর আটকানো, 2024-এর পুরনো লোকসভা নির্বাচনের ভোটার তালিকা যেখানে মৃত আছে, ফেক আছে, ডবল ট্রিপল এন্ট্রি আছে, বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী আছে, রোহিঙ্গা আছে, তাদের দিয়ে যেভাবে ভোট করিয়েছে সেই ভোট করবে। কিন্তু যখন এসআইআর চলছে, ড্রাফট ভোটার লিস্টে 58 লক্ষ নাম বাদ গেছে, মুখ্যমন্ত্রী যখন দিল্লি কলকাতা আদালত, রাস্তা সব জায়গায় ছুটে বেড়াচ্ছেন, চিৎকার করছেন, তারপরেও এসআইআর আটকানো যাচ্ছে না এবং নির্বাচনের পরাজয়ের আশঙ্কা করছেন, পরাজয়ের ভূত ঘাড়ে চেপে বসেছে, তখন এই নির্বাচনী প্রতিশ্রুতি বা হ্যান্ডবিল দেওয়া হয়েছে। এতে ফেব্রুয়ারি মাসের লক্ষ্মী ভাণ্ডারে 500 টাকা বৃদ্ধি, এটার সঙ্গে এই ভোট অন অ্যাকাউন্টের কোনো রিলেশন নেই। এটার জন্য আলাদা ডিক্লারেশন পরম্পরা বা অর্থনৈতিক যে গাইডলাইন অনুযায়ী দিতে হতো এবং তার জন্য অ্যাডিশনাল
ফান্ড বা বাজেটের আলাদা করে অনুমোদন নিতে হতো। বাকি যে বিষয়গুলো রয়েছে সেটা সম্পূর্ণভাবে ত্রুটিযুক্ত। আইসিডিএস, আশা, প্যারাটিচার, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ইত্যাদিদের ক্ষেত্রে 1000 টাকা যে বৃদ্ধি করার কথা বলা হয়েছে, প্রস্তাব রাখা হয়েছে, সেটা এপ্রিল মাস থেকে, সেটা কিন্তু ফেব্রুয়ারি মাসে নয়। কারণ এপ্রিল মাসে এই বৃদ্ধিটা মডেল কোড অফ কন্ডাক্ট থাকার জন্য দিতে হবে না বা দিতে পারবেন না। আর আমরা এর বিরোধিতা কালকেও করেছি। আজকে বাজেট ডিসকাশনে ডক্টর অশোক লাহিড়ী, অগ্নিমিত্রা পাল, শঙ্কর ঘোষ এবং আমি বিধানসভার ফ্লোরে আমরা বলেছি সমকাজে সমবেতন দিন, এই বৃদ্ধিতে ওদের কোনো সুরাহা হবে না। আমরা প্রশ্ন তুলেছি, কেন ভিলেজ রিসোর্স পার্সনরা বাদ গেছে, কেন সর্বশিক্ষার কর্মচারীরা বাদ গেছে, কেন প্রাণী মিত্ররা বাদ গেছে, কেন ওয়েবেলের দ্বারা নিযুক্ত কন্ট্রাকচুয়ালরা বাদ গেছে, কেন ডাটা এন্ট্রি অপারেটররা বাদ গেছে, কেন বিএসকে 10,000 ছেলে মেয়ে বাদ গেছে, ইলেকট্রিকের মিটার যারা কালেকশন করেন ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল তাদের কেন বাদ দেওয়া হয়েছে, ডাব্লিউবিটিসি, এসটিসি এবং এনবিএসটিসি কয়েক হাজার ড্রাইভার এবং কন্ট্রাক্টর যারা থার্ড পার্টি এজেন্সির মাধ্যমে নিযুক্ত হয়েছেন তারা কেন বাদ গেছে।